বন্ধুরা, টলি আওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে চিত্রা জুনিকে একা ঘি ভাত রান্না করতে বলে আর বাকিদের রান্নাঘর থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে জুনি খুব নার্ভাস হয়ে পড়ে। কথা দূর থেকে দেখতে পেয়ে অঙ্কিতকে ডেকে আনে। অঙ্কিত এসে জুনিকে বলে, আপনি এত কেন ভয় পাচ্ছেন? আমি আছি তো, আমরা সবাই আপনার পাশে আছি। এদিকে চিত্রা অঙ্কিতকে রান্নাঘরে দেখতে পেয়ে রেগে যায়। অঙ্কিত তার মাকে বলে জুনিকে একটু হেল্প করতে। চিত্রা বলে, আচ্ছা তুই যা, আমি রান্নাঘরে আছি। চিত্রা জুনিকে বলে, যাও, চোখে মুখে জল দিয়ে এসো। জুনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলে চিত্রা ভাতে অনেক নুন মিশিয়ে দেয় আর বলে, খুব শখ না আমার ছেলের বউ হওয়ার? আমি থাকতে কোনোদিনও হতে দিব না। আমি থাকতে কোনোদিনও তুমি এ বাড়িতে টিকতে পারবে না, আমি টিকতে দেব না। এদিকে রান্না হয়ে গেলে জুনির কথাকে বলে টেস্ট করে দেখতে কেমন হয়েছে। কথা খেয়ে দেখে নুনে পুড়ে গেছে। জুনি আরো ভয় পেয়ে যায়। কথা জুনিকে বলে, তুই চিন্তা করিস না, আমি ঠিক করে দিচ্ছি। কথা ভাতটা ঠিক করে দেয়। কর্তা দিদা সকলকে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য ডাকতে থাকে। চিত্রাকে ডাকলে সে বলে, আমি কিছুই করতে পারবো না। অঙ্কিত বলে, আমি তো এগুলো কিছুই বিশ্বাস করি না। একটা থালা দিয়ে বললেই দায়িত্ব নেওয়া হয়ে যায় নাকি? তারপর অঙ্কিত জুনির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে, আমি চাইনি আমাদের মধ্যে যে নিষ্পাপ বন্ধুত্ব আছে সেটা নষ্ট হয়ে যাক। আজ থেকে সেটার দায়িত্ব নিলাম। জুনি মনে মনে বলে, আমরা বন্ধুত্ব ছিলাম সেটাই তো ভালো ছিল। আপনি বিয়েটা কেন করতে গেলেন? আমরা কি আর কখনো বন্ধু হতে পারবো? জুনি থালাটা রাখতে যাবে তখনই মেঝমা ইচ্ছে করে থালাটা ফেলে দেওয়ার জন্য জুনিকে ধাক্কা দেয়, কিন্তু কথা বাঁচিয়ে নেয়। কথা জুনিকে বলে, একদম ভয় পাবি না, আমি সব সময় তোর পাশেই আছি। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।